বন্ধু, তো শ্বশুর বাড়ির ওই দিকের মাইয়াগুলা কেমন রে? হঠাৎ করে আমার শ্বশুর বাড়ির ওই দিকের মাইয়াকে খোঁজ খবর নিতেছস, কারণটা কি? আরে বন্ধু, বুঝোস না, বয়স তো মোটামুটি ভালোই হইলো, এবার একটা বিয়া শাদী করা দরকার। তোরা তো সবাই বিয়া শাদী কইরেই ফালাইলি। তোর কিরকম মেয়ে পছন্দ আমারে খালি ক। আমার কটা দুষ্ট বান্ধবী আছে, নাম্বার লাগবো নাকি তোর? না রে, লাগবো না। তাইলে বেটা তোর কিরকম মেয়ে লাগবো আমারে ক। আমার তো বেটা মডার্ন সুন্দরী অনেকগুলো বান্ধবী আছে। আরে বেটা না, ওইসব মডার্ন মাইয়া বিয়া করুন যাবো না। পরে দেখা যাবো বিয়ার পরে আমার দিয়ে ওর কাপড় চোপড় ধোয়াইবো, ভাত তরকারি রান্না করাইবো। আচ্ছা বন্ধু, তুই সত্যি করে কসে আসলে কি তুই বিয়ে করবি? আরে ভাই, বিয়া তো করবই। তোর সাথে কি আমি শুধু শুধু মজা করতেছি? বিয়া যেহেতু করবি তাহলে একটু দেখে শুনেই করিস, কারণ এই যুগের মেয়েরা একটু বেশি স্মার্ট। আমি আরেকটা কথা ভাবতাছি, আমি তো এখন রাজমিস্ত্রির কাম করি, ছোটখাটো একটা ব্যবসা দিয়ে যদি বিয়াটা করি তাইলে কেমন হইবো? তাইলে তো ওটা আরো ভালো হইবো। তাইলে তুই একটা ব্যবসা দাঁড় করা, তারপর বিয়াটা কর, ওইটাই ভালো হইবো। ব্যবসা করবি, কিন্তু ব্যবসা করতে তো অনেক টাকা লাগে, তুই এত টাকা কই পাবি? আরে বেটা, পাগল নাকি? আমি 5 বছর ধরে রাজমিস্ত্রির কাম করি, শুধুমাত্র শুক্রবারে একটু বয়া থাকি, তাছাড়া প্রতিদিনই কাম করে এই পর্যন্ত যত টাকা ইনকাম করছি সব টাকাই আব্বার কাছে দিছি। আব্বা ওই টাকা জমা করে রাখছে। তাইলে তো ভালোই। কি ব্যবসা করবি? আমি চিন্তা ভাবনা করতেছি একটা মুদির দোকান দিব। বন্ধু, আমার কাছে ভালো একটা ব্যবসার আইডিয়া আছে। কি আইডিয়া? তুই এখন একটা কসমেটিক্স এর দোকান দে। বর্তমান যুগের মেয়েরা অনেক বেশি বেশি করে মেকআপ করে, আর এই দোকান দিলে তাহলে তোর ব্যবসায় অনেক দ্রুত উন্নতি হইব। আচ্ছা দেখি ভাইবা কি করা যায়। তাহলে তোরা থাক, এই বিষয়ে আব্বার লগে আলোচনা করে দেখি কি কয়। আব্বা কই যান? বাজারে যাইতেছি একটু। আপনার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। আচ্ছা আমি বাজার থেকে আহি, তারপরে কইস। না আব্বা, এখনই কোয়া লাগবো, কথাটা অনেক জরুরি। কি কবি শর্টকাটে ক, দেরি করে বাজারে গেলে ভালো সবজি পাওয়া যায় না, পরে পচা সবজি বাজার থেকে কিনে আনা লাগবে। আব্বা, আপনি তো জানেন আমি ছোট থেকেই কাজ করি। পড়াশোনা যেহেতু করস নাই, কাজ তো করাই লাগবো। আব্বা, আমি 5 বছর ধরে রাজমিস্ত্রির কাম করি, ওই কামটা অনেক কষ্টের, তাই আমি সিদ্ধান্ত নিছি ছোটখাটো একটা ব্যবসা দিমু। তাইলে কিসের ব্যবসা দিবি? ছোটখাটো একটা মুদির দোকান দিমু। ছোটখাটো যে একটা মুদির দোকান দিবি, ওই মুদির দোকানটা দিতে তো না হইলেও 5-6 লাখ টাকা লাগবো। তাহলে ওই টাকাটা পাবি কই? আব্বা, আপনি এটা কেমন কথা কইলেন? আমি তো বুঝলাম না। টাকা কই পাবো মানে? টাকা তো আপনি দিবেন। আমি টাকা দেবো মানে? আমি টাকা পাবো কই? আমি 5 বছর ধরে রাজমিস্ত্রির কাম করি, কোনোদিনও বাসায় পয়সা থাকি নাই। শুধুমাত্র শুক্রবারে আমি কাজে যাই নাই, বাকি 6টা দিনে আমি কাজে গেছি। প্রতিদিন আমি 500 টাকা করে পাইছি। মাত্র 100 টাকা আমি নিজের কাছে রাইখা প্রতিদিনই 400 টাকা আইনা আমি তোমার হাতে দিছি। আরে তুই এসব কথা আমারে কইতেছস কি লেগে? আমি তো কিছু বুঝলাম না। তোমারে কমু না কারে কমু? 5টা বছর ধরে আমি তোমার কাছে টাকা জমা রাখতাছি, আর এখন যখন আমি একটা ব্যবসা দিমু তোমার কাছে টাকা চাইতাছি, আর তুমি কইতাছো টাকা কই পামু? তুই টাকা দিছস, বাড়িতে খাওয়া দাওয়া করছস, শেষ। এখন আবার আমার কাছে কি এর টাকা চাস? ও আচ্ছা, তাইলে এই ব্যাপার। আমি টাকা দেই দেখা তুমি আমার বাড়িতে রাখো, আজকে যদি আমি টাকা দেওয়া বন্ধ করে দেই তুমি আমার বাড়ি থেকে বাইর করে দিবা? দেখ, তোর লোক আমি এখন এত পেছাল পারতে পারবো না। আমি এখন বাজারে যাবো, তুই আমার চোখের সামনে থেকে সর। আব্বা খারাও, তুমি কই যাও? তুমি আমারে কইয়া যাও, তুমি আমার ব্যবসা লেগে টাকা দিবা নাকি দিবা না? তুই সর সামনে থেকে, আমি কোনো টাকা পয়সা দিতে পারুম না। আমি যখন কাজ শুরু করছিলাম তখন তুমি আমারে কইছিলা টাকা আমার কাছে জমা, ভবিষ্যতে তোর কাজে লাগবো। এখন তোমার ওই কথা কই গেল? কি হইলো? মাথা নিচু করে রাখছো কে? উত্তর দাও। আর উত্তরই বা দিবা কেমনে? তোমার কাছে তো কোনো উত্তর নাই। আজকে 5টা বছর ধরে আমি রাজমিস্ত্রির কাম করি, আমার তো এখন বয়স হয়েছে, বিয়া শাদিও করা লাগবো। রাজমিস্ত্রির কাম করতে আমার অনেক কষ্ট হয়, তাই ভাবছিলাম ছোটখাটো একটা ব্যবসা দিয়া তারপরে বিয়া শাদি করবো। ওইটা তো তুমি আর হইতে দিতেছো না। প্রত্যেকটা পরিবারে এরকম টুকটাক টাকা সবাই দেয়। 5টা বছর ধরে আমি কামলার মতো খাটলাম, কোনো পড়াশোনা করি নাই, এখন আমার ভবিষ্যৎটা কি কও? তাহলে তুই আবার কাজ কর, কাজ বাজ কইরা টাকা পয়সা জমায় তারপর আবার ব্যবসা বাণিজ্য করিস। আজকে আমি বুঝলাম আমার জীবনের সব থেকে বড় ভুল তোমার কথা হই না তোমার কাছে টাকা রাখা। সেদিন যদি আমি তোমার কথা শুই না, তোমার কাছে টাকা না রাখতাম, তাইলে আজকে আমার ব্যবসার জন্য তোমার কাছে হাত পাতা লাগতো না। তুই শর্ত, তোর কথা আমার এখন ভালো লাগতেছে না। উচিত কথা কইছি তো, উচিত কথা তো ভালো লাগবোই না। বাংলাদেশে হাজার হাজার পরিবারে এরকম ঘটনা ঘটতেছে। অনেক ছেলেরাই আছে যারা ছোটবেলা থেকেই পড়াশোনা করে না, বরং তারা ছোট থেকেই কাজকর্ম করে এবং বাবার কাছে টাকা জমায়। বাবা বলে তুমি আমার কাছে টাকা জমাও, তোমার ভবিষ্যতে কাজে লাগবে। কিন্তু একটা সময় গেলে বাবা বলে তুমি পরিবারের জন্য কি করেছো? এরকম টাকা সবাই দেয়। বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন।